আসসালামু আলাইকুম দর্শক, আমাদের বাংলাদেশের পুলিশকে যখন একেবারে সোজা সাপটা কথা, এগুলা আনসার ভিডিপি গ্রামের চৌকিদারও না, ওই পাড়ার অ্যাপার্টমেন্টের পাহারাদারের পোশাক বা এখন সিকিউরিটি গ্রুপ নামে, সিকিউরিটি ফোর্স নামে যেসব বেসরকারি কোম্পানি নেমেছে তাদের পোশাক পরিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ছেড়ে দিয়ে গেছে, তখনই আমরা বলেছি। আপনারা খেয়াল করে দেখবেন, যারা আমাদের পুরনো দর্শক তারা সবাই মনে থাকার কথা। আমরা সে আলোচনায় বলেছিলাম যে আমাদের পুলিশকে ধ্বংস করার, তাদের মাজা ভেঙে দেওয়ার, মানে শেষ করে দিয়ে স্বাদ মিটে না ইউনূস সরকারের। 5 আগস্ট সময়ে তাদের অনুসারীরা তাদের মেটিকুলাস ডিজাইন অনুযায়ী আমাদের পুলিশের উপরে যে হামলা করেছে, আমাদের পুলিশকে যেভাবে হত্যা করেছে, পুলিশকে যেভাবে থানা পুড়িয়ে দিয়েছে, অস্ত্র করেছে, তাতেও তারা শান্ত হয়নি। তাদের স্ট্র্যাটেজি ছিল বাংলাদেশের পুলিশ বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী শেষমেশ তার আর্মিতেও হাত দিত। এটা মোটামুটি ওপেন সিক্রেট, কিন্তু পারেনি। আমাদের সেনাবাহিনীর দক্ষতা, তাদের অভিজ্ঞতা এবং তাদের তাদের পেশাদারিত্বের কারণে এবং নেতৃত্বের কারণে তারা সেটা পারেনি। কিন্তু পুলিশকে ঠিকই 12টা বাজিয়ে দিয়ে গেছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে পুলিশ আর মাজা সোজা করে দাঁড়াতে পারেনি। সেই যে পোশাক, পোশাক একটা সাংঘাতিক বিষয়, পোশাক একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং আজকের দিনে অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। সে পোশাকের সৌন্দর্য, পোশাকের দেখভাল, পোশাক নিজের আত্মবিশ্বাস পোশাক পোশাক বাড়িয়ে দেয়। সেই আত্মবিশ্বাসের জায়গাটায় হাত দিয়েছে এবং কোনো কারণ ছাড়া, কোনো কারণ নাই। পুলিশের এর আগের পোশাকে আওয়ামী লীগের চিহ্ন ছিল, শেখ হাসিনার চিহ্ন ছিল। ওকে, থেকেও যদি থাকে, আরে ভাই, ন্যূনতম যদি রুচি থেকে থাকে, রুচির দুর্ভিক্ষ এই পর্যায়ে নেমেছিল যে পুলিশকে যে পোশাক পরিয়ে দিয়েছে। কথাগুলো কিন্তু আমরা আজকে বলছি না, ইউনূস চলে গেছে বলে বলছি না। ইউনূসের সময় যখন এই দায়িত্ব নেওয়া হয়ে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তখন থেকে আমরা বলেছি। এবার স্বাভাবিকভাবে সময় এসছে, পুলিশের পক্ষ থেকে আবার দাবি উঠেছে। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি, পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি। পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটি বলছে, বিপুল অর্থ ব্যয়ে পোশাক পরিবর্তন না করে বাহিনীর আধুনিকায়ন, থানা পর্যায়ে যানবাহন সরবরাহ ও লজিস্টিক সাপোর্ট বৃদ্ধি করাই অধিক যুক্তিযুক্ত। দর্শক, আমি আপনাদেরকে গত পরশুদিন একটা আলোচনায় বলেছি, যে আলোচনায় পুলিশ মহাপরিদর্শক ওই যে আবার নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া যাবে না এই কথা বলেছিলেন। তখন আমি বলেছিলাম পুলিশের সমালোচনা কেন করি, খুব বুঝে শুনে করি জানেন, কারণ পুলিশের কষ্টটা কাছে থেকে দেখেছি। এমনও দেখেছি, আমি নরসিংদী মডেল থানা দেখতে গিয়েছিলাম একবার, যখন ওই যে মডেল থানা করলো আওয়ামী লীগ, মডেল থানা কেমন চলে। নরসিংদী মডেল থানায় গিয়ে আমি যা দেখেছিলাম, আমার তাতে পেট ভরে গিয়েছিল। মডেল থানায়ও পুলিশের থাকার যে অবস্থা, যে মানবেতর ভাবে গেজাগাজি করে এত পরিশ্রম করে এসে একটা মানুষের সুস্থিতি, শোয়ার পর্যন্ত জায়গা নেই, খাবার দাবারের কষ্ট, পরিবার পরিজন ছেড়ে থাকা কষ্ট, সে মানুষগুলো এমনিতেই তো মানসিকভাবে ডিস্টার্ব থাকে। সে কারণে পুলিশকে নিয়ে আমরা খুব একটা সমালোচনা করি না, মানে পারতে একেবারে ব্যক্তি বিশেষে খুব বাড়াবাড়ি না হলে। সোমবার তারা এক বিবৃতিতে বলছে, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বলা হয়, অন্তর্বর্তী সরকার বাংলাদেশের পুলিশের জন্য যে নতুন পোশাক নির্বাচন করেছে, সেখানে পুলিশ সদস্যদের গায়ের রং, আবহাওয়া এবং সদস্যদের মতামত উপেক্ষা করা হয়েছে। যে লজিকটা তুলে ধরছে যে কেন এই পোশাক ওই ইউনূসের পোশাক বলে চেঞ্জ করতে হবে, নট দ্যাট, যে পুলিশ সদস্যদের গায়ের রং, আবহাওয়া এবং সদস্যদের মতামত উপেক্ষা করা হয়েছে। আমরা সাধারণত শ্যামলা জাতিগোষ্ঠী, আমরা ফকফকা জাতিগোষ্ঠী, আমাদের জন্য কালচে কোনো কিছু স্যুট করে না, খুব কালারফুল কিছু একটা স্যুট করে না। যাক, সফট কালার যেগুলো বাংলাদেশি, সাদা, বেগুনি, সাদা, সবুজ, নীল, এই সফট কালারগুলো আমাদের সঙ্গে যায়, অন্তত যোগশাস্ত্র তাই বলে। কোন প্রকার জনমত যাচাই ছাড়াই নির্বাচিত এই পোশাকের সঙ্গে ইউনিফর্মধারী অন্যান্য সংস্থার পোশাকের হুবহু সাদৃশ্য রয়েছে। এর ফলে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে বলে মতামত উঠে এসেছে। বিষয়টি অ্যাসোসিয়েশনের নজরে এসেছে এবং বাহিনীর অধিকাংশ সদস্য তড়িঘড়ি করে দেওয়া এই পরিবর্তনের পক্ষে নন। পুলিশ পোশাকের ঐতিহাসিক পটভূমি তুলে ধরে বিবৃতিতে বলা হয়েছে, 2024 সালের 5 ফেব্রুয়ারি প্রজ্ঞাপন এবং 10 ফেব্রুয়ারি গেজেট প্রকাশের মাধ্যমে তৎকালীন সরকার একটি কমিটির দীর্ঘ যাচাই বাছাই শেষে পুলিশের আগের পোশাকটি নির্ধারণ করেছিল। সে সময় আবহাওয়া, দিনে ও রাতে দায়িত্ব পালনের সুবিধার্থে দৃশ্যমানতা, পুলিশ সদস্যের গায়ের রং এবং অন্যান্য বাহিনীর সঙ্গে যেসব সাদৃশ্য না থাকে, এসব বিষয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছিল আগের ডিসিশন। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে জানায়, বাহিনীর বেশিরভাগ সদস্যই তড়িঘড়ি করে দেওয়া এই পরিবর্তনের পক্ষে নন।
বরং তারা আগের পরিহিত পোশাকটিকে বাংলাদেশ পুলিশের দীর্ঘদিনের ঐতিহ্য, শৃঙ্খলা ও পেশাদারত্বের প্রতীক হিসেবে মনে করেন। সম্প্রতি নির্বাচনের প্রসঙ্গ টেনে বিবৃতিতে উল্লেখ করা হয়, 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রায় সব সদস্য এই পোশাক পরিহিত অবস্থায় অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার দায়িত্ব পালন করেছে। তাদের এই ভূমিকা দেশ ও বিদেশে প্রশংসিত হয়েছে। বিবৃতিতে আরো বেশ কিছু বিষয় তুলে ধরা হয়েছে। আপনারা শুধু খেয়াল করে দেখবেন, মানে ওই পোশাকটা যে পরিবর্তন করা হয়েছিল, ওই পরিবর্তনের পক্ষে ওই সরকারের বিশেষ কোনো যুক্তি ছিল না এবং প্রচুর সোশ্যাল মিডিয়ায় ট্রল হয়েছিল। মানুষের রুচি, সাধারণের রুচি, মানে আপনি যদি বলেন যে একটা গণভোট হয়ে গেছে, ও সোশ্যাল মিডিয়ায় সে গণভোট হয়ে গেছিল। আমাদের পুলিশ, আমি সব সময় বলি যে এই দেশকে বাঁচাতে হবে পুলিশ। এই সরকার নতুন নিয়োগ দিচ্ছে পুলিশে, স্বাভাবিকভাবে রাজনৈতিক সরকার নিয়োগ দিবে এবং এইসব নিয়োগের ক্ষেত্রে কিছু বিষয় আশয় থাকবে, এটা আমরা এতটা আশাবাদী এখনো হতে পারি না। কিন্তু পুলিশের এই পোশাকটা কি বিএনপি সরকার পরিবর্তন করবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।